আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, আশা করি সাথেই থাকবেন। সেটি হচ্ছে যে যুদ্ধ বন্ধের নামে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের তথা ট্রাম্পের থাবা। আমরা জানি বিগত ৩ বছর যাবৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগ থেকে বলে আসছিল যে তিনি ক্ষমতায় গেলে ইউক্রেনের সাহায্য বন্ধ করবেন তথা একই সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি চেষ্টা করবেন এবং বিশ্বে যুদ্ধ বন্ধ করাই হবে আগামীর আমেরিকার তথা যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। এবং জেলেনস্কিকে তিনি এইভাবেও কটূক্তি করেন যে জেলেনস্কি হচ্ছে তথা ইউক্রেনের প্রেসিডেন্ট হচ্ছেন বিশ্ব সেরা সেলসম্যান। তিনি যুক্তরাষ্ট্রে আসেন আর ৬,০০০ কোটি মার্কিন ডলার করে সাহায্য নিয়ে যান। তিনি ক্ষমতায় গেলে সেটা বন্ধ করবেন। তিনি ক্ষমতায় আসার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপরতা শুরু হয়। ইতিমধ্যেই কিয়েভে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং ইউক্রেনের প্রতিনিধি দলের সাথে বৈঠক হয় এবং সৌদি আরবে রাশিয়া এবং ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠক হন, যদিও সেই বৈঠকে ইউক্রেনের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। রাশিয়ার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বৈঠকের নেতৃত্ব দেন। অন্যদিকে জেলেনস্কিকে আবার আলোচনায় বসতে হবে এবং ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে একটি চুক্তি সই করতে হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। তিনি বলছেন যে ইউক্রেনকে অবশ্যই আবার আলোচনায় বসতে হবে, সেই সাথে একটি চুক্তিও সই করতে হবে যাতে করে যুক্তরাষ্ট্র তাদের যে খনিজ সম্পদ আছে সেখানে যেন তাদের প্রবেশাধিকার থাকে। এটি আপনার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি তিনি বলছেন মাইক ওয়ালস। কিন্তু জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেন। এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন ওই চুক্তি করলে রাশিয়ার সাথে ইউক্রেনের চলমান যুদ্ধে মার্কিন সহায়তার ক্ষেত্রে প্রতিফলন থাকবে। ডোনাল্ড ট্রাম্প বলেন যে যদি এই চুক্তিটা করে তাহলে সহযোগিতার ক্ষেত্রে প্রতিফলন থাকবে। উপদেষ্টা মাইক ওয়ালস বলেন গত সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অগ্রহণযোগ্য অপমান করার কারণে হোয়াইট হাউস জেলেনস্কির উপর খুব নাকশ। একথাও এই নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন হোয়াইট হাউসের তিনি বলছিলেন। ইউক্রেনের এই খনিজ সম্পদের প্রতি আমেরিকার থাবাটা কেন? কারণ এই ইউক্রেনে বিপুল পরিমাণ আপনার খনিজ সম্পদ মজুদ আছে, যেমন লিথিনিয়াম, টাইটানিয়াম, এর পাশাপাশি আপনার বিপুল পরিমাণের আপনার কয়লা, গ্যাস, তেল, ইউরেনিয়াম মজুদ আছে, যার বাজার মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার। কাজে এই যে যুক্তরাষ্ট্র কোন একটি দেশকে সহযোগিতা করছে এমনি এমনিতেই না। কাজে এই সহযোগিতার পেছনে যে সেই খনিজ সম্পদগুলো তাদের চোখ এড়াতে পারেনি কিংবা তাদের নজর সেদিকটায় তা কিন্তু এখন প্রতীয়মান হচ্ছে কিংবা বোঝা যাচ্ছে। যুক্তরাষ্ট্র চাচ্ছে যদি ইউক্রেন তাদের খনিজ সম্পদে প্রবেশ অধিকার দেয় তবে ইউক্রেনকে সহায়তা দেওয়া যেতে পারে। যদি যুক্তরাষ্ট্রকে তাদের খনিজ সম্পদে প্রবেশ অধিকার দেয় তাহলে এই যে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে সহযোগিতা করছে নানাভাবে সেটা অব্যাহত রাখবে কিংবা করা যেতে পারে। অপরদিকে জেলেনস্কি বলেন আমি আমার রাষ্ট্রকে বিক্রি করতে পারি না। এটা জেলেনস্কি বলছেন যে না, আমি আমার রাষ্ট্রকে বিক্রি করতে পারি না। সেই সাথে ইউক্রেন চাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে হ্যাঁ একটি চুক্তি হবে, তবে সেই চুক্তি হবে বিনিয়োগ এবং নিরাপত্তা নিয়ে চুক্তি হবে, যেটা যুদ্ধ বন্ধে তাদেরকে সহায়তা করবে। নিরাপত্তা নিয়ে এবং বিনিয়োগ নিয়ে চুক্তি হতে পারে, কিন্তু দেশ বিক্রি করার মতো চুক্তি তারা করতে রাজি নয়। জেলেনস্কি আরো বলেন
ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নয়, কারণ ইতিমধ্যেই সৌদি আরবে যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী যে বৈঠক হচ্ছে, কাজে সেখানে ইউক্রেনের কোনো প্রতিনিধি না থাকায় তিনি হয়তো সেটাকে উদ্দেশ্য করে বলছেন যে ইউক্রেনকে নিয়ে আপনার কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে যে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা, এটা তারা মানবেন না। অপরদিকে ট্রাম্প জেলেনস্কিকে ইউক্রেনের অনিবার্য একনায়ক বলে আক্রমণ করেন। সেই সাথে এই যুদ্ধের জন্য ট্রাম্প জেলেনস্কিকেও কিন্তু দায়ী করেন। কাজেই বুঝতে হবে, দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে সহযোগিতা করছে, এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের কাছ থেকে অবশ্যই সুদে আসলে নিবে, এটাই স্বাভাবিক এবং এটাই হয়তোবা সামনের দিনগুলোতে হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।